তো দেখো সকালবেলা বাবাই ম্যাগি করে নিয়ে এসছে, আর এর আগে আমাকে একটু চা বানিয়ে দিয়েছিল। তো দেখো আমাকে এখন ডাকছে, যেহেতু ওষুধ রয়েছে। আর গতকাল রাত থেকে আমার প্রচণ্ড জ্বর। সকালবেলার থেকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি। বরমশাই ওষুধ এনে দিয়ে কাজে গেছেন। আর এইদিকে কিন্তু বাবাই আমার সারাদিন সব রকম কি বলবো, ওষুধ দেওয়া, আমাকে ম্যাগি বানিয়ে দেওয়া, চা বানিয়ে দেওয়া, সবই আজকে সারাদিনও করেছে। তো শ্বশুরবাড়িতে আমার হেল্পিং হ্যান্ড বলতে সেরকম কেউ নেই। বরমশাই আছেন, তাও সে গেছেন কাজে। তো বাবাই জানি পারে না সেরকমভাবে কিছু করতেই। তাও আমি এই ঘর দুয়ার এরকম দেখলে আমার শরীরটা আরও খারাপ লাগবে। তো আমাকে একটু হ্যাপি রাখার জন্য ও যতটা পেরেছে ও কিন্তু চেষ্টা করেছে করার। যাই হোক, দেখো ঘরটা ঝাড় দিয়ে দিল, তারপরে বালতিতে করে জল এনে ঘরটা মুছছে। আর এদিকে কিন্তু ওর ঠাকুর ঘরটা মুছেছে। আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। যতটা বিছানায় শুয়ে যতটা পেরেছি একটু তোলার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, যে ছেলে আর মেয়ে তোমরা অনেকেই পার্থক্য খোঁজো। তো একটা মেয়ে যেরকম কাজ করতে পারে, একটা ছেলে চাইলেও কিন্তু সমস্ত কাজটাকে গুছিয়ে করতে পারে। তো দেখো কত সুন্দর করে সব পরিষ্কার করে এখন ওই ঘরে গেছে। তো তারপরে দেখো আমাকে ওষুধ দিল, ওষুধটা খেলাম। তারপরে বিকালবেলা বলতে দুপুরবেলা মাকে ফোন করেছে। তারপরে দেখো মার বাড়ির থেকে খাবার নিয়ে এসছে, এনে নিজে খেয়ে এসছে, আর আমার জন্য খাবার নিয়ে এসছে। তো মা দেখো ভাত, টিফিন কারিতে করে ভাত, মাছের ঝোল আর দুটো পেয়ারা পাঠিয়েছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে কথা বলতে, তাও ভাবলাম একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো ওষুধ খেতে হবে, তাই কোনো রকম কটা খেয়ে ওষুধটা খাচ্ছি। আর মা পাঠিয়েছিল ভাত আর তেলাপিয়া মাছের ঝোল। তো এটা খাওয়া দাওয়ার পরে মা কিন্তু বিকালবেলা আমি একটু খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে দেখো মা বিকেলবেলায় এসে আমাকে দেখতে, এসে আমাকে একটু চা বানিয়ে দিয়েছে, কারণ গলাটা প্রচণ্ড ব্যথা, আমি ঢোক গিলতে পারছি না। তো মা নিজেও চা করে নিয়ে এসছে নিজের জন্য আর আমার জন্য। তো আজকের এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।